অলরেডি আমরা ডিসিশন নিয়ে আলাইছি, মানে মাহবুব তিনোটারে মার্ডার সিদ্ধান্ত নিয়ে আলাইছি, 2 কোটি দিয়ে দিলাম, এবারে বোকা মানে আমরা সিদ্ধান্ত নিয়ে আলাইছি, মারলে তিনোটারে মারলাম, মায়েরা সরকার করে দিয়ে দিলাম, মানে পিছল জমুক না হয় তারা। আমি অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়ে আমি সাংবাদিক সম্মেলন করার জন্য ব্যবস্থা করছিলাম, কিন্তু এলাকাতে ঢুকতে পারি না বিধায় আমি সরাইল কোনো সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা নিতে পারি না বিধায় আমি বৈরব আসছি। আমি সরাইল মৌজা 9 নং ওয়ার্ডের একজন বিধবা মহিলা। আমি সরাইল এক্সিলেন্ট অফিস, টিউনো অফিস, নায়েব অফিস এবং রেভিনিউ স্যার, সড়ক ভবন বিভাগ বিভিন্ন অফিসে আমি দরস্ত করেছি। অনেক মানে প্রায় 17 বছর যাবৎ ধর্ণা দিতেছি অফিসে অফিসে। ধর্ণা দেওয়ার পরে আমার মানে সরকারি একোয়ারের জায়গা আব্দুল আলী পিতা মৃত আব্দুল মালেক আমার শ্বশুর, এরা সরকারি একোয়ারের জায়গা জোর দখল করে আমার 40 শতক জায়গার রাস্তা বন্ধ করে রাখছে। আমি বাড়িতে উঠতে পারি না, আমার ছেলের নিয়ে বাড়িতে যাইলে আমার মায়ের দূর করে। আমি এদের কাছে অনেক নির্যাতিত। আমি আপনাদের কাছে উপস্থিত হয়ে বলতেছি, আমার সরকারি জায়গা উদ্ধারের জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করতেছি, আমার সত্য জায়গা প্রমাণিত করার জন্য। তা যখন বন্ধ করে এলা তখন থানায় অভিযোগ দিছি, দিয়ে 99-এ ফোন দিছি, দিয়ে পুলিশ আনছি। পুলিশ আনার পরে রাস্তায় এরা জোর দখল করে রাস্তায় 3টা বাজে বন্ধ করে এলা। তখন আব্দুল আলী মিয়ার ছেলে শরীফ আমার হুমকি দিছে, আমার এক দেবর ইদ্দিসে চাইছিল যে দরবারটা পারিবারিকভাবে বৈশা এলাকার লোকজন নিয়ে শেষ করব। তখন সে হুমকি দিছে আমরা মা ছেলে 3 জনের মাইরা সরকারের করে 10 কোটি টাকা দিয়ে দিব, আর মাইরা ফেসবুকও ছাড়বো এবং এলাকাবাসী যাতে আমরা না ধরে সবাইকে হুমকি দিচ্ছে, আমারও হুমকি দিচ্ছে, আমার ছেলেরও হুমকি দিচ্ছে। এই রেকর্ড আমি মানে থানায় দাখিল করছিলাম, করার পরে এরা আমারে পাত্তা জানাই, থানায়ও পাত্তা দিচ্ছে না। এলাকাবাসীর কাছে বৈঠক বসাইলে এরা হুমকি দেয় যে আমরা বাড়ির দরবার আমরার জায়গা জমি তোমরা কেউ আইসো না। আমার মাইরা ফালাই রাখছে 2 ঘন্টা। আমি পুরে মামলা থানায় গেছিলাম, থানায় মামলা নেয় না, তারপর পুরে যায় আমি 4টা মামলা করছি। সরাইলে আমি ঢুকতে পারি না, সরাইলে ঢুকতে পারি না, আজকে 3 মাস যাবৎ সরাইল এলাকায় ঢুকতে পারি না। আর আমার মায়ের দূর করবো হুমকি দেয়, থানায়ও যাইতে পারি না। কোনো মানে সরাইল এলাকাতে ঢুকলে আর আমার মায়ের দূর করবো হুমকি দিয়ে ছেলের নিয়ে আমি ওইখানে বসবাস করতে পারতেছি না। এবং আমার ছেলের নিয়ে 17 বছর যাবৎ আমি কোনো আমার স্বামীর সম্পদের 1 টাকাও আমি বুক করতে পারি না। 2টা ছেলে নিয়ে আসেন, আমি অনেক কষ্ট করে আমি এদেরকে পড়াশোনা করাইছি এবং এর বাবার 1 তোলা সম্পদ আমি বুক করতে পারতেছি না। বা এলাকার ঢুকলে এরা মায়ের দূর করে কোনো এলাকার ঢুকতেই পারি না। আমি অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়ে আমি সাংবাদিক সম্মেলন করার জন্য ব্যবস্থা করছিলাম, কিন্তু এলাকাতে ঢুকতে পারি না বিধায় আমি সরাইল কোনো মানে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা নিতে পারি না বিধায় আমি বৈরব আসছি। বৈরব আমার আত্মীয়, আমার বোন বিয়ে দিচ্ছি এবং আশেপাশে আত্মীয় আছে, এরিয়া 2 আমি এদিকে আসছি সাংবাদিক সম্মেলন করার জন্য। এখন আমি আইনগতভাবে বিচার চাই আমার হাজবেন্ডের জায়গা জমি উদ্ধার করার জন্য। বলে ফাজিল খেরে এই ব্যাপারে ধরছিলেন? হ্যাঁ ধরছিলাম তো শেষ করার ব্যাপারে, বলে বাইরে রাস্তা দিয়ে দিয়েছে। আপনি এই ব্যাপারে আর কিছু কোয়েন না। হ্যাঁ, ওই সায়াদকে থানাতে পুলিশ লয়েছিল বুঝছিলেন, এসআই লয়েছিল, পরে এসআই লোক আমরা বাইরের কথা কইছে কালকা দিছে, পরে এসআই কইছে বুঝাই কইছে, এসআই কইছে যে আমরা বাপের দেখেন সমস্যা নাই, এসআই বুঝতে গেছে। আর কালকে আমরা 3টা বাজে আমার